সেটাই করছি, মা আমাদেরকে বাধা দিচ্ছে না বলে অনেকের সহ্য হচ্ছে না। আর আমি একটাই কথা বলবো যে পৃথিবীতে কি কারো রোগ হয় না? আজকে আমার শাশুড়ি নাকি আমাদেরকে নাচাচ্ছে বলে আমার শাশুড়ির পাপের ফলে এই রোগটা হয়েছে। কেন কি আর কোনো মানুষের রোগ হচ্ছে না? যাদের টাকা নেই তারাই বোঝে টাকার প্রয়োজন আছে কি না। এখন বলছে কি এতদিন মেয়েকে নিয়ে ভাইরাল হয়ে এখন মেয়েকে বাদ দিয়ে নিজে ভিডিও করছে। যে কর্ম করে সেটা। এদিকে হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, আর সিঁড়ির নিচে ছোট্ট একটা বাথরুম আছে, ওই যে দেখো ওই সাইডটায়। এদিক দিয়ে বেরোনোর রাস্তা, আমাদের বাগানে যাওয়ার রাস্তা। আর এ পাশে হচ্ছে আমার ওই সাইডটায় হবে আমার কিচেন রুম। আমার ইচ্ছে আছে আমি একদম। হাই ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি আর আমার মেয়েও ভালো আছে। এই যে দেখো, দেখেছো সৃষ্টি সোনাকে? বলে তো বাবা গুড মর্নিং। তো ও ঘুম থেকে উঠে গেছে অনেক আগে, আমাদের সবার আগে ও ঘুম থেকে উঠে যায়। আর যেহেতু এখন ও মায়ের সঙ্গে ঘুমায় না, মা অসুস্থ, ও হচ্ছে আমাদের সঙ্গে ঘুমায়। আমরা চারজন এক এক মানে এক চকিতে ঘুমাই। তো ও প্রচণ্ড মানে ভোরবেলা যখন উঠে যায় না, তখন এইভাবে খামচি দিয়ে ধরে, তারপরে এরকম করতেই থাকে সবসময়। আর ওই দিকটা তো সব বাঁশ দিয়ে ঘেরাও করে ফেলেছিল, তাই ওর চকিটা আবার এইখানে নিয়ে এসেছি। তুমি, আমি, পাপা সবাই ছোলা খাবো। বাপরে বাপ, রেগে আছে ও, এখন খাবে তাই। তো আমি অনেক সকালে উঠেছি আজকে। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে সকাল সকাল উঠে গেছি, তার কারণ হচ্ছে রাতে ঘুমোতে পারিনি। আর রাতে ঘুমোতে পারিনি তার কারণ অনেক শখ করে চামচ কিনে এনেছি। তো চামচের মধ্যে দুটো চামচ আমি হারিয়ে ফেলেছি, মানে ফেলে দিয়েছি, থালা বাসন ধুতে গিয়ে নোংরার সঙ্গে ফেলে দিয়েছি, এখন খুঁজেই পাচ্ছি না। আর রাতে যেহেতু ফেলে দিয়েছি, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি খুঁজতে চলে গেছি। অনেক শখ করে কিনেছি অনেকগুলো কাঁটা চামচ, তারপরে অনেক ধরনের মানে এরকম ডজন করা থাকে, তো সেগুলো কিনেছিলাম আর দুটো হারিয়ে ফেলেছি। তাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর মন খারাপ হয়ে গেছে সকালে, রাতে মানে ভাবছি কোথায় ফেলেছি। আবার সকালবেলা কী করলাম, উঠে খুঁজতে শুরু করে দিলাম, তো আর খুঁজে পাইনি। তো আমি বাসি কাজ করে ফেলেছি, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। আর এখানে দেখো এই যে বাপ বেটি বসে পড়েছে, আমাকে দিচ্ছে না, দেখেছো ফ্রেন্ড? এই দেখো বাপ বেটি বসে পড়েছে, আমাকে দিচ্ছে না। এখানে হচ্ছে কাজু বাদাম, ছোলা আর হচ্ছে গুড়। দাও আমাকে খাইয়ে দাও। তোমার জন্য রাখলাম তো। আমি বললাম না এক বাটিতে নাও, আমি খাবো, ওইদিকে যাবা ধরবা ক্যামেরাটা। তো সৃষ্টি সোনাকে এখন হচ্ছে কাজু বাদাম খাইয়ে দিচ্ছে, ছোলা আর কাজু বাদাম খাইয়ে দিচ্ছে, ও খায় দেখো, দেখেছো? তো চলো ফ্রেন্ডস, আমি দেখাবো আমাদের ঘরের অবস্থা। আর এখান দিয়ে এই যে এখনও মিষ্টি সোনা ঘুমোচ্ছে। আর যেহেতু মিষ্টি সোনা একটু দেরিতে উঠে, সৃষ্টি সোনা আগে উঠে যায়। আর এই পাশটায় আগে এসে ছিল না, টিন খুলে নিয়েছে, আগে ছিল এই যে এই জায়গাটায়, দেখেছ? অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, এই ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছে, দেখো এই ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছে। এই ঘর থেকে মায়ের মানে খাটটা নিয়ে যাওয়া হয়েছে, চকিটা নিয়ে যাওয়া হয়েছে মায়ের। আর এ পাশে সব দেখো ভাঙাচোরা টিন, দেখেছো? এই পাশে সম্পূর্ণটা ভাঙা। আমি এই দিক থেকে দেখাই, এই দেখো কেমন দেখা যায় ঘরের, দেখেছো? এটা হচ্ছে ঘরের সামনে সিঁড়ি, দেখো। আর এই দিকটা হচ্ছে একদম লম্বা গলি, দেখেছো? ওই পাশটা ফাঁকা দেখে এরকম মনে হচ্ছে। আর এই যে এই পাশে হচ্ছে বসার জায়গাটা হবে, এই পাশে হবে ঠাকুর ঘর। এই দিকটা যেহেতু মা, ওই পাশে মায়ের চকি ছিল, সেখান থেকে মা কোথায় চলে এসছে দেখো। আর ওখানে দেখো একজন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করছে, ওনার আমার সঙ্গে গোসা হয়েছে, রাগ করেছে, আমার সঙ্গে কথা বলে না সেরকম একটা। তো এইখানে হচ্ছে মা, দেখো আমি সকাল সকাল মা আমার রুমে চলে এসছে, তাই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। এই দেখো, হ্যাঁ নিব, দাঁড়াও। এটা হচ্ছে আমার রুম হবে, আর এই পাশটা হচ্ছে আমার জায়ের রুম। দেখো একদম বন্ধ করে দিয়েছে, ঘরে যেন কেউ না যেতে পারে। ও মেন লোক তো এখানে আছে, ওই দেখো আমাকে জিভ ভেঙাচ্ছে হ্যাঁ, নিজে ভেঙাচ্ছে না, একদম সাধু। তো ও যাবে টিউশন পড়াতে। আর এখানে ঘুমোচ্ছে আমার ছোট্ট সোনামণি, সোনাই ঘুমাচ্ছে এখানে, দেখো। ওরা তো ঘর ভাঙার পরে এখানেই থাকতো, পরে ছাদ করার জন্য আবার ও পাশে চলে গেছিলো। কেন এই মুখটা কি দেখানো যাবে না নাকি? হ্যাঁ,
এই মুখটা দেখালেই কি আমি ভাইরাল? হ্যাঁ, ওই দেখো সিঁড়িতে উঠে যাচ্ছে। দেখো, ওই আমার সিঁড়িতে উঠবি না তুই। এই আমার ঘরে নিয়ে যা, আমাকে তো ওই মাথায় ফেলে রেখে এসছিস আর নিজেরা পাকা ঘরে মস্তি করছিস। লজ্জাও করে না, আবার আমার ঘরে, তোর ঘরে নিয়ে যা শালা। ছোলাগুলো সব তুমিই খেয়ে নিলে, আমাকে দিলে না। তো চলো, এই রুমে হচ্ছে মা থাকছে এখন। এদিকে হচ্ছে ঢালাইয়ের কাজ, মানে প্লাস্টার, তারপরে পট্টি, তারপরে এই যে ফলস সিলিং, এগুলো করবে যে একটু দেরি হবে। 1-1.5 মাস পরে করবে, 1-1.5 মাস পরে করবে। এখন ওই দিকের ছাদের কাজটা করবে, তাই মা এই রুমে ঢুকে আছে। বলে আমি 2 মাস যদি থাকতে পারি 2 মাস থাকবো এখানে, তারপরে যদি সরতে হয় সরে যাব। তো দেখো মা একদম চৌকি গুছিয়ে চকচকা করে রেখে দিয়েছে। এটা মায়ের আগেরই মানে অভ্যাস। মা বিছানা গোছাতে খুব ভালোবাসে, সবসময় গোছগাছ করে রাখতে। আর এই যে মা যেহেতু অসুস্থ, মানে অসুস্থ বলতে কি, মায়ের তো প্রথমে টিউমার ধরা পড়ে, তারপরে অপারেশন হয়, তারপরে অপারেশনের পরে আবার ক্যান্সার ধরা পড়ে। তো আমরা মাকে শোনাতে চাইনি, কিন্তু মা ডাক্তারের কাছ থেকে জেনে নিয়েছে যে আমার কিছু একটা হয়েছে, আমার কিছু একটা হয়েছে। এটা বলে বলে ডাক্তারকে শুধু মানে জিজ্ঞাসা করছে। যখন সেলাই কাটতে গেল তখন মাকে ডাক্তার বললো কি কেমো দিতে হবে। এবার মায়ের কথা হচ্ছে কেমো কেন দিতে হবে, তাহলে আমার ক্যান্সার হয়েছে। সেখান থেকে মায়ের প্রচুর ভয়। আর হচ্ছে তারপরে আমাদের 22 তারিখে মাকে কেমো করানো হয়। আর এই দেখো যেখানে এই যে কেমোর স্লাইন দিয়েছিল সেখানে দেখো কীরকম হয়ে গেছে। আর এই চুলকাচ্ছে। তো 22 তারিখে মাকে কেমো করানো হয়েছে। তারপর মায়ের প্রচুর কষ্ট হয়েছে, প্রায় 1 সপ্তাহ মায়ের পেট ব্যথা যন্ত্রণা ছটফট করেছে। আর মায়ের টেনশন ছিল কেমো করানোর পরে চুল উঠে যায়, আর আমার কেন চুল উঠছে না। আর মায়ের টেনশন হচ্ছে আমার কেন চুল উঠছে না। পরে আমি মাকে বললাম যে তুমি কালকে কেমো করে এসছো আর আজকেই তুমি চুল উঠছে না, সেটা নিয়ে টেনশন করছো। আর মা ভাবছে যে যদি চুল উঠে যায় তাহলে আমি হয়তো বেঁচে যাব। তো তোমরা সবাই আমার ফ্রেন্ডস, মানে আমার পরিবারের কাছে আমার এইটুকু আমার আবদার যে তোমরা সবাই মিলে আমার শাশুড়ি মায়ের জন্য প্রার্থনা করো, যেন আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে ভিডিও করতে পারে। তো এখন মা একটু টেনশন মুক্ত, প্রচুর কানাকাটি করতো আর পেট ব্যথা যন্ত্রণায় ছটফট করতো। পরে ডাক্তারকে বলা হয়েছে আবার পেট ব্যথা ঠিক করার জন্য ওষুধ দিয়েছে। তোমরা সবাই ছোট বড় সবাই আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের পাশে থাকতে পারে। আর অনেকেই বলে আমি নাকি মানে আমি নাকি আমার বৌমাদেরকে দিয়ে নোংরা ভিডিও বানাচ্ছি, আমি কি দেখছি না বা দেখে শুনে আমি কি বুঝছি বলছি না। তো আমি তো মনে করি আমার কোনো বৌমা নেই, আমার দুই মেয়ের মতন না, আমার নিজের সন্তান যেরকম এরাও আমার সন্তানের মতন। তাহলে আমি কেন ওদের অ্যাকচুয়ালি কি মা হচ্ছে আমাদের যেটা ভালো লাগছে সেটাই করতে দিচ্ছে। আর যারা নৃত্য গীত করে, যারা গান বাজনা করে, যারা নৃত্য করে নাচ করে, তারা কি নোংরা হয়ে যায়? তো মায়ের আরে যে টাকা পয়সা না থাকলে তো আর, দেখো আজকে যদি ভগবানের জন্য কিছু কিনতেও যাও, কি দোকানদার কি এমনিতে দিবে যে এটা ঠাকুরের জন্য নিয়ে যাও? তো আমি বলবো কি মা আমাদেরকে যেটা আমরা ভালো লাগছে সেটাই করছি। মা আমাদেরকে বাধা দিচ্ছে না বলে অনেকের সহ্য হচ্ছে না। আর আমি একটাই কথা বলবো যে পৃথিবীতে কি কারো রোগ হয় না? আজকে আমার শাশুড়ি নাকি আমাদেরকে নাচাচ্ছে বলে আমার শাশুড়ির পাপের ফলে এই রোগটা হয়েছে। কেন কি আর কোনো মানুষের রোগ হচ্ছে না? এত বড় কথাগুলো আমি 2টো শর্টস রিলস করেছিলাম, শুধু 2টো না 3টে মাকে নিয়ে। আমাদের যদি সেরকম মাকে নিয়ে টাকা ইনকাম করার ইচ্ছাই থাকতো তাহলে তো আমরা রোজ দিন ব্লগ, রোজ দিন ভিডিও, মানে যত এই যে আজকে 2 মাস ধরে যে মাকে নিয়ে মেডিকেলে আর বাড়িতে দৌড়াদৌড়ি করছে, তো বাড়িতে দৌড়াদৌড়ি করছে, তখন তো আমাদের যদি পয়সা ইনকাম করার ইচ্ছা হতো আমরা সব সময় ভিডিও ছাড়তাম, তাহলে আরও টাকা কামাতে পারতাম। তো মায়ের যে আজকে 2-3 মাস ধরে ট্রিটমেন্ট হচ্ছে সেটাও আমাদের কিছু না কিছু এখান থেকেই আসছে। তো আজকে মাকে আমরা এইখানে রোগটা ধরা পড়েছে বলে আমরা হয়তো আমাদের কাছে টাকাটা থাকবে বলে আমরা ট্রিটমেন্টটা করতে পারবো। যদি আমাদের কাছে টাকা না থাকতো আমরা ট্রিটমেন্ট করতে পারতাম? তো টাকার প্রয়োজন নেই এটা কিন্তু বলাটা ভুল। যাদের টাকা নেই তারাই বোঝে টাকার প্রয়োজন আছে কি না। অনেকেই পারতাম না। এবার মাকে হয়তো আমাদের যদি টাকা পয়সা যেটুকু আছে সেটুকু যদি না জোগাড় করতে পারতাম তাহলে আমার শাশুড়ি মাকেও ট্রিটমেন্ট করতে পারতাম না। আমার শাশুড়ি মা যদি টিউশন না পড়িয়ে যদি 2টো টাকা জমা না করতো তাও আমার শাশুড়ি মার ট্রিটমেন্ট হতো না। যেদিকেই হোক, ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্য, যেদিকেই হোক মানুষ তো কিছু চেষ্টা করে। প্রথম কয়েকদিন আমার মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে বলে কি আমি মেয়েকে দিয়ে টাকা কামানোর ধান্দা করছি, ইনকাম করছি, ভিউজ কামাই করছি। হ্যাঁ, আমি মেয়েকে বাদ দিয়ে দিলাম। আমি সবসময় আমি এনি টাইম কিন্তু মেয়েকে নিয়ে ভিডিও করতাম না, আমি নিজেও চেষ্টা করতাম। এবার নানান লোকে নানান কথা বলে, আমি এবার কি করছি, নিজে
যাক, আমি মেয়েকে বিক্রি করব না, নিজে বিক্রি হয়ে নিজের সংসার চালাবো, নিজের মেয়েকে ভালো রাখবো। সেটা এখন তো সবাই দেখে না, হ্যাঁ, উপরওয়ালাও দেখে, এখন সমাজ দেখে। নিজে বিক্রি হয়ে নিজের মানে ভিডিও করে ইনকাম করার চেষ্টা করছি। এখন বলছে কি এতদিন মেয়েকে নিয়ে ভাইরাল হয়ে এখন মেয়েকে আর বাদ দেখো, দিয়ে নিজে ভিডিও করছো। যে কর্ম করে সেটাই কর্ম, কর্ম কোনোটাই ছোট নয়। যারা তো চাকরি করে, মানুষের মানে কথার সঙ্গে চলতে গেলে না কিছুই হবে না। মানুষের কথার সঙ্গে চলতে গেলে শুধু ব্যথাই পাবে, আনন্দ কোনোদিনও পাবে না। এই কিছুদিন ধরে মানে মানুষ, মানে সবাই না, সবাইকে আমি বলছি না, কিছু মানুষ আমার মেয়েকে নিয়ে শুরু করতো গান বাজনা, এখন আমার শাশুড়িকে নিয়ে শুরু করছে। আমরা সেরকম কিন্তু ইনকাম, এখানে থাকলেও করবো, যদি ওখানেও চলে যায়, মানে পরকালেও চলে যায়, তাও দেখবা যে সবকিছু আমার। তো আমরা যেটা করছি সেটা আমার শরীর বিক্রি করে করি আর আমার মেয়ের করি, তো সেটা আমি বুঝে নেব। অনেকেই বলে কি প্রতিবন্ধী মেয়েকে দেখিয়ে সাবস্ক্রাইব আনছি, তো তোদের যাদের জ্বলছে তোরা এক কাজ কর, অনাথ আশ্রম থেকে এরকম বাচ্চা নিয়ে আয়, নিয়ে এনে তারপর তোরাও ভাইরাল হ। কি বলবো, আর কিছু বলার নেই আমার। এগুলো কথা আমার মুখ দিয়ে কোনোদিন আসেনি, আজকে আসছে। বলতে হবে না। এই পৃথিবীতে কি প্রতিবন্ধী বাচ্চার কারণেই আর কেউ কি ভিডিও করছে না? আর এখন যখন আমি নিজে চেষ্টা করছি, আমি আগে থেকেই চেষ্টা করতাম। কারণ মাথায় বাড়িও দিচ্ছে না, ভগবান সকল দিয়েছে, শক্তি দিয়েছে। তো আমি আগে নিজেও চেষ্টা করতাম, এখনও করছি। আমার কোনো মেয়েকে বিক্রি করারও ইচ্ছে নেই, নিজেকে বিক্রি করারও ইচ্ছে নেই, বা আমার শাশুড়ি মাকে বিক্রি করারও ইচ্ছে নেই। যদি থাকতো না এনি টাইম মাকে নিয়ে ভিডিও করে ভাইরাল প্রচুর হয়ে আরও টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু সেই ইচ্ছাটা নেই আমাদের। আমরা যতটুকু পারছি নিজে চেষ্টা করে, নিজে খেটে রোজগার করছি। আর এরকম ভিডিও করে কি আর কেউ রোজগার করছে না? তো তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার শাশুড়িমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে নাচতে পারে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। সবাইকে বলছি, আমার তো ফ্রেন্ড, আর মাকে বলছি তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মধ্যে থাকতে পারি। আর মাকে হচ্ছে আবার 17 তারিখ না মা, হ্যাঁ। এই যে এই মাসের 17 তারিখে আবার কেমো করানো হবে মাকে। তো মা এখন একটু সুস্থ আছে, তোমাদের আশীর্বাদে আমি এখন একটু সুস্থ আছি। তো আমার মনে বড় আশা, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি সুস্থ হয়ে যাবো। এটা আমি আমার জানি। ফেসবুক ফ্রেন্ডের বন্ধুরা আমাকে অনেক সাহস দিয়েছে, অনেক কথা বলেছে যে দিদি ভাই তুমি কোনো টেনশন করবে না, তুমি ভালো হয়ে যাবে। আমাদের এত ফেসবুক ফ্রেন্ড থাকতে, এত ইউটিউব ফ্রেন্ড থাকতে সবাই কথা কি মিথ্যা হয়ে যাবে, ভগবান অবশ্যই শুনবে। তো মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর এখন মা আছে এই রুমে, আর এই রুমে দেখো আমি কালকে ভিডিও করেছিলাম, আর মায়ের রুমটা এখনও রেডি হয়নি। এগুলো কবে যে রেডি হবে নিজেও জানি না। আর আমার মনে হয় ঘরে ঢোকা হবে না, আমার শাশুড়ি আর আমার যা দুজনে প্ল্যান করে ঘরে ঢুকে আছে আর আমাকে ওই মাথায় ফেলে রেখে এসছে। আমি মানে সারা বছর ওই ঘরে, সারা বছর আমি ওই ঘরেই থাকবো। এদিকে ওনারা রেডিও করবে না, ওনারা বিন্দাস ঘুমোবে আর আমাকে এই দিকে ফেলে রাখবে ওই দিকে। আর এদিকে এখনও ছাদটা হয়নি, দেখো এদিকে ছাদ হবে, এখানে হবে আমার শ্বশুরমশাইয়ের রুম, এপাশে হবে আমার শাশুড়ি মায়ের রুম। তো মায়ের রুমটা রেডি হয়নি, মা বলে আমি 2 মাস তোদের ওই রুমটায় থাকি। তো মা থাক, মার মানে ইচ্ছা এটা। তো আমি এখন যাব ওই যে ছাদের সিঁড়িটা বানিয়েছে, তো আমি সিঁড়িতে যাব। দাও। আর এটা হচ্ছে আমার জায়ের কিচেন রুম হবে ওই সাইডে, ওই সাইডটা হবে। দেখো এদিকেও কাজ চলছে ছাদের, এই যে এই সাইডটা হবে কিচেন রুম আমার জায়ের। আর এখানে হয়তো ডাইনিং ফাইনিং কিছু রাখবে। আর এদিকে হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, আর সিঁড়ির নিচে ছোট্ট একটা বাথরুম আছে, ওই যে দেখো ওই সাইডটায়। এদিক দিয়ে বেরোনোর রাস্তা, আমাদের বাগানে যাওয়ার রাস্তা। আর এপাশে হচ্ছে আমার ওই সাইডটায় হবে আমার কিচেন রুম। আমার ইচ্ছে আছে আমি একদম খুব সুন্দর করে কিচেন রুম সাজাবো। এটা হবে। আর এখানে হয়তো ডাইনিং ফাইনিং কিছু রেখে দেবো, ডাইনিং। তো চলো, আমার সৃষ্টি সোনা আগের থেকে অনেক ভালো আছে। ও যেটা খেতে চাইছে আমি সেটা ওর মুখের সামনে তুলে ধরতে পারছি, এটাই আমার মানে শান্তি। আর এই যে দেখো এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে উঠে এই দিক দিয়ে ছাদে যাবো। ওই দেখো ওইদিকে ছাদটা হয়ে গেছে, দেখেছো? তো যেহেতু আমাদের মানে পেমেন্টটা একটু হাতে কম ছিল, তাই হাফ ছাদ দিয়েছে আর হাফ এখন দিবে, এই 1 মাসের মধ্যে দিবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর আমার মামনি সোনা এখন ব্রাশ করবে।